প্রতিদিনের তুলনায় আজ কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো চারিদিকে কেমন রোদ্দুর বেরিয়ে গেছে। আজ কিন্তু ঘুম থেকে উঠতে সকাল 7টা প্রায় বেজে গেছে। এখন কিন্তু প্রায় 7টা মতন বাজে, চারিদিকে সকলেই উঠে গেছে। আমি আজকে লেট করে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছি। আর সঙ্গে কালকের যে কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু মেলে দিলাম। মেলে দিয়ে সোজা চলে এলাম ঘরে এসে দেখো একটুখানি চা করে নিলাম। চা করে নিয়ে আমার চাটা আমি কাপে নিয়ে নিলাম, আর কর্তামশাইয়ের চাটা ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি। আসলে আজ দেরি করে ওঠার কারণ কি বলতো, কাল রাত্রিরে শরীরটা একটু বেশ খারাপই লাগছিল, সে কারণেই সকালবেলায় আর ঘুম থেকে উঠিনি। সকালবেলায় কর্তামশাই ঘুম থেকে উঠে সেদ্ধ ভাত করে রেখে উনি কিন্তু আবার শুয়েছে, তাই এখন আর ওনাকে ডাকছি না। চা করে ঢাকা চাপা দিয়ে রেখে আমি কিন্তু নিজের চাটা নিয়ে বসে এখানে চাটা খাচ্ছি, আর ওই বিস্কিটটা দিয়ে চাটা খাচ্ছি, বেশ কিন্তু ভালোই লাগছে। তো চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। এইদিকে সকলেই ঘুম থেকে উঠে গেছে। তো যেহেতু সকলেই ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবছি যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। সে কারণে এ ঘরে চলে এলাম বিছানাটা গোছাতে। আর আগে কিন্তু আজকে মশারিটাই গুছিয়ে নিচ্ছি। মশারিটা গুছিয়ে সুন্দর করে কিন্তু দেখো তোষকে টান করে চাদরটা টান করে পেতে দিচ্ছি, তোষক মুড়িয়ে। কেন বলো তো, কারণ আজকে যেহেতু বাইরে রোদ্দুর উঠেছে, তাই ভাবছি এগুলোকে আর ভাঁজ করে রাখবো না, এগুলোকে বাইরে রোদ্দুরে সুন্দর করে মেলে দিই। কারণ কি বলো তো, এমনিতেই বৃষ্টি বাদল হলে পরে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর ঘরদোর সব গন্ধ হয়ে যায়, আর বিছানাপত্র তো আরও বেশি। সে কারণেই রোদ উঠতেই আমি কিন্তু বিছানাপত্রগুলো চেষ্টা করি সবসময় রোদ্দুরে মেলে দিতে, তাহলে বেশ ভালো লাগে। তাই কিন্তু ব্ল্যাঙ্কেট দুটো রোদ্দুরে মেলে দিয়েছি। ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু রোদ্দুরে মেলেই দিয়েছি, তো বালিশগুলো আর বাকি থাকে কেন, চেয়ার নিয়ে এসে বালিশগুলো রোদ্দুরে মেলে দিলাম। মেলে দিয়ে এইদিকে এই যে ছাতাটা দুদিন ইউজ করেছিল, এই ছাতাটা না এমনিতে বন্ধ হয় না, এইটাকে বন্ধ করে সুন্দর করে বেঁধে রাখতে হয়, না হলে আবারও খুলে যায়, অটোমেটিক খুলে যায়। সে কারণে ছাতাটা তো এখন আর প্রয়োজন নেই, রোদ্দুর উঠে গেছে, তাই কিন্তু ছাতাটাকে সুন্দর করে আমি একদম গুছিয়ে রেখে দিলাম। জুতোগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে টুচিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো ঘরটা মুছে নিয়েছি। আসলে ঘরটা এখন মুছতাম না, একটু বাদেই মুছতাম, কিন্তু ভাস্তা জল ফেলে দিয়েছে বলে এখন মুছি। তো ঘরটা মুছতে মুছতে চলো আমার নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল মঙ্গলবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7টা। সকাল 7টা থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা। আজ কিন্তু আমাদের বাঙালিদের একটা বিশেষ দিন, চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কিন্তু অনেকজনের অনেক রকম নিয়ম থাকে, সেরকম কিন্তু আমাদেরও নিয়ম আছে। তবে আমরা বাইরে থাকি বলে সেই সমস্ত নিয়ম সব পুরোপুরিভাবে পালন করা হয় না। তবুও বলে দিয়েছিল যতটা সম্ভব চেষ্টা করব নিয়ম পালন করার। সে কারণেই কিন্তু আজ দেখো যেহেতু জলটা ফেলেছে, সকাল সকাল ঘরদোর মুছেছি। গ্রামের বাড়িতে থাকলে আমাদের কিন্তু খুব সকালে উঠে উঠোন বাড়ি সব কিছু লেপাপোছা করতে হয়, কারণ এই সংক্রান্তির দিনে আমাদের সব কিছু পরিষ্কার করে সকালবেলায় কিন্তু স্নান ধান করে উপোস থেকে আমাদের রান্না বান্না করে বাড়ান দিতে হয়। ওই বললাম না এক একজনের এক এক রকম নিয়ম, তো এখানে আছে বলে আর সেগুলো করা হয় না। তো যাই হোক, ঘরদোরগুলো মোছার পরে আমি কিন্তু সামনের দিকটা সুন্দর করে ঝাটফাট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে সোজা চলে এলাম জল লাগাতে, কারণ আমাদের না জলের টাইম আছে, টাইম টু টাইম জলটা লাগাতে হবে। আর প্রত্যেকজনের আধ ঘন্টা করে জল দেবে, আধ ঘন্টার বেশি জল দেবে না। আর টাইম মতো যদি জলটা না লাগাই তাহলে কিন্তু আর জলটা পাবো না। সে কারণে এখন যেহেতু টাইম হয়ে গেছে, তাই এদিকে কিন্তু দেরি না করে আমি সোজা চলে এসেছি হোস্টেলে। আর হোস্টেলে এসে দেখো জলের পাইপটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে ঘরে এসেছি। আর লাগিয়ে দেওয়ার আগেই কিন্তু আমি কিছু কাপড় ছিল সেগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো পাইপটা লাগিয়ে দিয়ে এসে সেগুলোকে ঘরের মধ্যে কাচাকুচি করে নিয়েছি। কাচাকুচি করে এখন কিন্তু এই দিকটাই ধুতে চলে এসেছি। তবে জানো তো আমাদের বাড়িতে আর কি এই চৈত্র সংক্রান্তির দিনে কোনো ধোয়া কাচা
করে না। যা ধোয়া কাচা করার সব কিন্তু সংক্রান্তির আগেই করে, ঘর ঝাড়া, ধোয়া কাচা, মানে কৌটো বাটি যা আছে ঘরের যাবতীয় জিনিস, চাদর, মানে বালিশের কাভার টাবার যা আছে সমস্ত কিছু ঘর ঝাড়া পোছা কিন্তু চৈত্র সংক্রান্তির আগে করতে হয়। আর সংক্রান্তির পুজো করতে হয়, কিন্তু এখানে থাকি বলে অত সমস্ত নিয়ম আর পালন করা সম্ভব হয় না। তবে যতটা সম্ভব চেষ্টা করি নিয়ম পালন করার। তবে আজ এই জামা কাপড়গুলো না কাচলেই নয়, কারণ অনেক দিন থেকে বৃষ্টি ছিল। এই মানে পাতলা ব্ল্যাঙ্কেটটা কর্তামশাই নিয়ে গেছিলো বাইরে, গায়ে দিয়ে এনে রেখেছে, ওটা আর ধোয়া হয় না বলে ভাঁজ করে রাখা হয় না, ওটা ওই তারের মধ্যেই ছিল। তো আজকে যেহেতু রোদ উঠেছে সে কারণেই ভাবছি যে না, আজকে আর ফেলে রাখবো না, কারণ ওভাবে রাখতে না ভালো লাগে না, আর ওটাকে জায়গা মতো ভাঁজ করে রাখতেও পারছি না ধোয়া হয়নি বলে। সে কারণে আজ আর দেরি করলাম না, আজ কিন্তু একদম মানে কেচেই দিলাম। আর সঙ্গে মেয়ের ওই সোয়েটারটা আর প্যান্টটা সবসময় পরে তো, আর বাচ্চা কাচ্চার জিনিস একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই 2 দিন পরেছে, আজ কিন্তু কেচে দিলাম। আর আমার হাউস কোটটা বেশ কয়েকদিন থেকে কাচাকুচি হয় না বলে আজ সুযোগ পেয়েছি, তাই কিন্তু কেচে দিলাম। সমস্ত কিছু কাচাকাচি কমপ্লিট করে এগুলোকে মেলতে চলে এলাম সোজা এই দিকটায়, কারণ এই দিকটার তারগুলো বেশ সুন্দর ফাঁকা আছে, আর আমাদের ওই দিকটায় তো জামা কাপড় দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। সে কারণেই কিন্তু এই দিকটায় মেলে দিতে এলাম, আর এই দিকটায় মেলে দিলে না জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই এই দিকটায় মেলে দিলাম। তো মেলে টেলে দেওয়া কমপ্লিট করে বেলা অনেকটাই হয়ে গেছে, এখন তো রান্না বান্না করতে হবে, তাই সোজা চলে এসেছি ঘরে। আর আজকের দিনে জানো তো সব রকমের শাক খেতে হয়, তিতা খেতে হয়, 11 রকমের ভাজা পোড়া খেতে হয়, কিন্তু এখানে আর সব কোথায় পাবো, তাই ঢেঁকি শাক করে নিলাম আলু দিয়ে, আর হচ্ছে ভাতটা নামিয়ে নিলাম। আর কি রান্না করব সে কারণেই ভাবছি যে না, আজ কিন্তু ওই মানে সোয়াবিন আলুর তরকারি করি, আর আমি কোনো কিছু রান্না করব না। আর কি বলো তো, ভাই বউ যেহেতু ওই টক ডাল করবে, আজকে তো টক ডাল খেতে হয় নিয়মে, তো ও যেহেতু টক ডাল করবে তাই আর আমি টক ডাল করলাম না, মানে আম দিয়ে খেসারির ডাল করতে হয়, ও করবে, ও তো দিবে, ওটাই হয়ে যাবে। আর কি বলো তো, আমরা তো দুজনা খাবো, আর টক ডাল সাধারণত বাচ্চারা খেতে ভালোবাসে না, খায়ও না, সে কারণে আমি আর আলাদা করে করলাম না, ও টক ডাল করেছে, ওটাই হয়ে যাবে। আর ও নিম পাতা, তারপরে হচ্ছে ওই তিতা বেগুন, আরও গিমা টিমা যত কিছু খেতে হয় সব কিছু কিন্তু ও ভাজাভুজি করেছে, ওখান থেকেই দিয়েছে, ওগুলোও আর আমি করলাম না। তবে শাক করলাম আর নিরামিষ তরকারিটা করলাম, ওগুলোই আজকের মেনে। তো তারপরে এদিকে দেখো ভাই মাছ নিয়ে এসেছে। আমার শ্বশুরবাড়ির নিয়মে নিরামিষ খায়, কিন্তু আমার বাবার বাড়ির নিয়মে আজকের দিনে নিরামিষ খায় না, ওরা আমিষ খায়। তো যাই হোক, এখানে তো আমাদের আমিষ নিরামিষ মানে একাকার হয়ে গেছে, সব কিছুই খাওয়া চলে। তো ও বাচ্চা নিয়ে পারছিল না, তাই কিন্তু মাছগুলো আমি ওকে কেটে দিচ্ছি। আর মাছ ধোয়ার জন্য দেখো এখানটায় আমি 1 গামলা জল নিয়ে বসেছি। আসলে কি বলো তো, জলটা নিচ্ছিলাম, তোমরা দেখেইছো যে জলটা নিচ্ছিলাম, আমার সব ভরাটরা কমপ্লিট হয়ে গেছে, আমার আধ ঘন্টার বেশি হয়ে গেছে, তাই কিন্তু ডেকে ওকে আমি জলের পাইপটা দিয়ে দিলাম। আর তাছাড়া ভর্তিও হয়ে গেছে, সে কারণে ওকেও তো ভরতে হবে টাইম মতো। আর এইদিকে দেখো মাছ টাছ ধোয়া কমপ্লিট করে এইদিকে এসেছি, বালিশগুলো ঘরে নিয়ে গেছি, চেয়ারগুলো পড়েছিল। আর ভাস্তা দেখো চেয়ারগুলোকে একটা একটা করে টেনে বালির ঢিপে নিয়ে এসেছে খেলার জন্য। আর এইদিকে দেখো সব কিছু রোদ্দুরে মেলে দিয়েছিলাম, এখন কিন্তু আকাশটা ড্যাম পড়ে গেছে, সে কারণে ভাবছি যে না, সব কিছুকে এখন ঘরে নিয়ে রেখে দিই, যখন তখন বৃষ্টি এলে পরে শুকনো জিনিসগুলো ভিজে যাবে, তাই কাপড় চোপড়গুলো থাক, ওই বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো সব ধীরে ধীরে কিন্তু আমি ঘরে নিয়ে রেখে দিচ্ছি। আর চেয়ার দুটো নিয়ে নিলাম, কারণ চেয়ার দুটোর মধ্যে না পুরো বালি বালি মানে করছে, সে কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।